ওই আলিমে তৌরাত কিতাবের আলিমে তাফসীরে দুররে মনসুরের মধ্যে দেখলাম, তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম আল্লাহর বান্দা তৌরাত কিতাব খান পড়তে পড়তে গিয়া আপনার আমার খলিজার টুকরা নবী, আমার রহমতের নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ওখান ফাইয়া লগলে কইলা গো আল্লাহ, এমন এক নবীর কথা তৌরাত কিতাবের মধ্যে কইলা রে দয়াল, ওই নবী তো জীবনে আমার জীবনে তো কোনোদিন পাইতাম না, এরপরে আমার বড় ইচ্ছা জাগে ওই নবীর উম্মত হইতাম। সুবহানাল্লাহ। ও কথা খান কইলা আর আমল করা শুরু করলা। হঠাৎ একদিন নবীন থেকে চলে গেলেন, সঙ্গে সঙ্গে গ্রামের মানুষে জনদা না করিয়া দাফন না করিয়া উক্তা টানি টানি নিয়া সারা গাঁওর মানুষে ডাস্টবিনে ফেলাই দিলা। নাউযুবিল্লাহ। হে আনুল বারুল মুসলমান, একটাবার চিন্তা করো, খবর লাগাও, ওই নবীদের সকল পানির বদৌলতে আই সারাটা দিন থেকে সুদ খাইয়া মরার পরও মানুষে তোমার কোনোদিন ডাস্টবিনও গাড়ে না, সারাটা দিন থেকে দিনা করার পরেও কোনো মানুষে তোমার ট্রেনের মধ্যে ফেলায় না, এরপরেও মাইকের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন না, সারায় পড়েন। এরপরেও জনদা করিয়া মানুষে দাফন করে শুধুমাত্র দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকতে। সুবহানাল্লাহ। এই নবীজির চকুর পানির কারণে আজ আমরা হাজার গুনাহ করার পরে মানুষে আমরা দাফন করে নিয়া, যদি বনি ইসরাইলের নিয়ম আইস থাকতো তে আমি খুঁয়ার তো 90% মানুষের নিয়ে বড় খবলানি লাগলো, হাসানা বড় খবলানি লাগলো নেই। ও এত বুঝা গেল কতজন মুফাসসির আর কতজন মুহাদ্দিস আর কতজন আপনার ডক্টর আর ইঞ্জিনিয়ার, হাসানানি ভাই। শুধুমাত্র দু জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন আপনার আমার কলিজার টুকরা নবী, ওই নবীর চকুর পানির বদৌলতে, ওই নবীর চকুর পানির বদৌলতে এই যদি হাজার গুনাহ করনেওয়ালা মানুষ যদি মারা যায়, এরপরেও দাফন করা জনদা করিয়া দাফন করা হয়, ঠিক কিনা? যখন ওনাকে নিয়ে সারা মানুষে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলাই দিলা, ওই সময় খানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আয়া কইলা, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। ওগো আল্লাহর নবী মুসা, মুসা আলাইহিস সালাম এত গরম একজন নবী, জালিলুল কদর নবী ছিলা, যে সময় গরম হইতা, গরম হওয়ার লগে লগে ফাউড়ি চুল এমন ভাবে খাড়া হইতো, মাথার তাকি তকিয়ার ফাউড়ি কুলিয়া যাইতো। সুবহানাল্লাহ। রুমিগুন গোসা গোসা হইতো, তকিয়া ওলা খাড়া হইতো, গরমে খালি জজবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কইলা গো জিবরাইল, মুসা আলাইহিস সালাম কইলা, জিবরাইল হঠাৎ কেন তুমি আমার কাছে আইলা? জিবরাইল আলাইহিস সালাম কইলা, ও যে আপনার একজন উম্মতকে নিয়ে ঠারি ঠারি ডাস্টবিনও ফেলানি হইছে, আল্লাহ কইছে নগরে জনদা করিয়া কবরস্থানে দাফন করতাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইলা, রে জিবরাইল, আমার সারা কওমে আমার সারা উম্মত হলে জানি গুনাহগার, এখন যদি আমি নবী এইগুলো জনদা করিয়া দাফন করি, এগুনতে খাইলে আমার নবী মানতা নাই, ঠিক কিনা? হাসানানি সারা গাঁও যদি একবার মেসো মসজিদের মেসাব একবার হইতো, ইমামতি আর টিকে নি, আর ইমামতি টিকে নি ভাই, সারা গাঁও লাগে না, খালি এক বাইসাব যদি খালি বিক্রি যায় তেইশা সুর বড় জলদি দেয়, ইমামতি শেষ, ইমাম সাহেব গোল করিলাম মোটামুটি। মুসা আলাইহিস সালাম কইলা, রে জিবরাইল, এখন যদি আমি গোটা জাহানের আমার উম্মত করে যদি এই এলানটা করিয়া দিলাই, ইটা তো খাইলা মানে নবী মানতা নাই, আল্লাহর এক আল্লাহ বলিয়া মানিয়া যাইতা নাই, আমি তো এই কাম করতে পারতাম না। আল্লাহ আবার ফাটিয়ে দিয়া কইলা, নবী মুসা, আমি যেটা আদেশ দিলাম সেটা পালন করো। মুসা আলাইহিস সালাম দেখলা সারা মানুষের যখন ডাস্টবিনও ফালাইয়া তারার নিয়ম রে পালন করিয়া ডাস্টবিনের ডেইনও ফালাইয়া, ওই লাশ আর ডেড বডিরে ডেইনও ফালাইয়া যে সময় বাড়ির মধ্যে আই গেলা, ওই সময় এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষটারে জনদা করার যাইতা, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জিকির করা লাগো, আল্লাহ এমন একটা নাফরমান মানুষের ব্যাপারে আপনি কোন কারণে জনদার কথা খান্তা করায়? ও সবাই এখানে রব্বুল আলামিনে কইলা, গো নবী, আপনার এই উম্মতে এই আলিমে আমার নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার কারণে আমি আল্লাহ তার গুনাহে মাফ করিয়া
তারে জান্নাতি বানাইছি। হো সুবহানাল্লাহ। শুধুমাত্র নবীর মহব্বত, নবীর আদর্শ, নবীর আখলাক বাস্তবায়ন করার কারণে, নবীর জিন্দেগি পড়ার কারণে আমি আল্লাহ তাহাকে জান্নাতি বানিয়েছি। হো সুবহানাল্লাহ। তাই ওই নবীর চকুর বাড়ি বদৌলতে পৃথিবীর সারা মুসলমানে আজকে বেটাগিরিয়ার অহংকারী খড্ডায় যদি নবী যে হই দিন বদুয়া দিয়া যাইতা গিয়া আই যদি গোটা জাহানের মুসলমান থাকতো না। হো ঠিক কিনা? রব্বুল আলামিন ফরমান ফামান যুহযিহা আনিন নার, ওই দিন তুমি কামিয়াব, ওই দিন তুমি সাকসেসফুল। হয়তো ভাবতে পারো মেট্রিকের পড়া পড়তে পড়তে স্টার মার্ক লাগাইয়া আপনার লেটার লাগাইয়া পাস করছো, সাকসেসফুল না। না, হয়তো ভাবতে পারো পড়তে পড়তে ইঞ্জিনিয়ার হইছো, সাকসেসফুল কখনো না। হয়তো ভাবতে পারেন পড়তে পড়তে আলিম হয়েছেন, মুফাসসির হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, তুমি হয়তো কামিয়াব হইছো। রব্বুল আলামিন বলেন তুমি কোনো সময় কামিয়াব না। ওই দিন তুমি পরিপূর্ণ কামিয়াব, ওই দিন তুমি পরিপূর্ণ সাকসেসফুল যেই দিন রব্বুল আলামিন বলবেন আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম। হোক সুবহানাল্লাহ। ফামান যুহযিহা আনিন নার, হে আমার বান্দা, হে আমার মাহবুব পিয়ারা বান্দা বান্দি, তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম। কোন সুবহানাল্লাহ। আর জোরে করে কই সুবহানাল্লাহ। এই আমরা প্রত্যেকে প্রতিদিন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যে সময় তোমরা আমি জান্নাতুল ফেরদৌস খান দান করমু। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তুমি তোমার এখন কথা কইয়া দিয়া দে বান্দা, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িও না, দুনিয়ার বাজারের মধ্যে তুমি পড়িও না, দুনিয়ার সমস্ত বিজনেসের মধ্যে তুমি মুখ ফিরাইও না। আমি আল্লাহ কইয়ার দুনিয়ায় একদিন তোমারে ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। দুনিয়া ধোঁকা দিব না। তাই আজ থেকে আমরা দুনিয়ার মহব্বত করতাম না ইনশাআল্লাহ, দুনিয়ার মহব্বত করতাম না ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন প্রত্যেকজন মানুষে আমরা কমপক্ষে মৌতরে একবার ইয়াদ করবো ইনশাআল্লাহ। প্রতিদিন গুনাহ করবার আগে মৌতরে স্মরণ করবা, দেখবা কোনো গুনাহ আছে লইতো না। আর এখন কথা সর্বশেষ হইয়ার কোনো আলিমে যদি মসজিদের ইমাম সাহেব থেকে লইয়া তলবুল ইলম থেকে লইয়া কোনো আলিমের রায় পরিমাণ কোনো গুনাহ করুন, দোষ সমালোচনা ফেসবুক ও সোশ্যাল মিডিয়াত করিও না। দিনের উপরে কী পর্যন্ত মারি যা। আজ গতদিন আমার আসামের মাননীয় চিফ মিনিস্টার সাহেব বললেন, দেখলাম আমি একটা টক শোতে যে আসামের 700 মাদ্রাসা উনি বন্ধ করেছেন। নাউযুবিল্লাহ কইতেন। আর বাকি মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনা কোথা জোরে করিকা নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জাতর জালিমর ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। ইতার সমালোচনা নাই, ইতার ব্যাপারে প্রতিবাদ নাই, খালি কোন মেসাবে খানো কিতাব আল্লাহ খান লিয়া মরিজা রাইছলা। তাই সাহস থাকতে ময়দান আমি অথা বিরোধিতা করব, সাহস থাকলে অতাতলাম না গিয়া। ইতার তো কোনো গুলো ওদের ত্রিপুরা লিয়ে অত খান হয়ে মারতিছই, কোনো দালালতে মারতে দেখছি না। তাই প্রতিবাদ করো, প্রতিবাদের সময় দিন ইসলাম মাইরা প্রতিবাদে মুক্তলা লাগে, তুমি কেমন মুসলমান আবার। তাই আমরা প্রতিজন মানুষে কইয়ার না মাঠলাম তাই মায়ের করতে কেন হইয়া না, প্রতিদিন কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম আমরা প্রতিটা মুসলমান আজাদির দোয়া করব ইনশাআল্লাহ। প্রতিটা মুসলমান মাসাজিদ মাদারিসের হেফাজতের দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে দিনের সহি সবুত দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমরা আইসটা কিয়া প্রতিজন মানুষের মৌতরে স্মরণ করব ইনশাআল্লাহ। মৌতরে দিল জায়গা দিন, মৌতরে দিল জায়গা দিন। আদিতে সময় আল্লাহ ওলি মরে জিয়া নবীজি কইতরা হর সময় মানুষের তওবা করতো, ইস্তেগফার। ইস্তেগফার এখন দাইমি বানায়। ইস্তেগফার করলে ওলা মানুষের দাম দুনিয়া আখিরাত তো সবচাইতে বেশি। কোন সুবহানাল্লাহ। কুচ্চু ভারেন না, ডেইলি ফরিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। একবার খালিস নিয়তে একবার অথবা 2 বার ফরিন। আল্লাহ তাআলা আপনার আমারে খালিস তওবা করিয়া ইন্তেকাল করার তৌফিক দাও হোক, আল্লাহুম্মা আমিন। প্রতিজন মানুষের দিনই ব্যাপারে কিলা সমু যায় ওই ব্যাপারে বুঝাইবা। এখানে কোনো মেসাব দি নাই। শরীয়তের নিয়ম হইল গিয়া কোনো মানুষে যদি দুষ করে তে তুমি তারে বুঝাইতা, তার সমালোচনা না। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, ও এত তাফসীর আপনারা করুন জানি যারা বুঝেন।
আল্লাহ তাআলা কইতা পৃথিবীর মানুষ সবচাইতে শ্রেষ্ঠ জাতি জীব হইয়া থাকলা মানুষ, কই সুবহানাল্লাহ। এর মধ্যে একটা কি আরো বালা জাতি উখরিজাত লিন-নাস, আরেক দল মানুষ আছেন এরা মুসলমান, এরা মুসলমান। এই মানুষের তাকি আরো বেহতরিন এক জমাত আমি বার করছি, এরার নাম এরার নাম মুসলমান, কওকা সুবহানাল্লাহ। এখন এরা মুসলমান কিলা, ওখানের মাঝে দুইটা গুণ আল্লাহ দিছে যে এরা ও কারণে মুসলমান। এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, তা'মুরুনা বিল মা'রুফ, এরা ও কারণে মুসলমান বা মুমিন। এর মাঝে দুইটা গুণ। এক নম্বর গুণ হইল মানুষরে হর সময় বালা কথা কইব, মানুষরে বালা কথা। চুরি করা এখান বালা কথা খোয়ানি, চল না আজ ধোকে কেউ বাড়ি বাগানো হান চুরি করিলাই, ওগু বালা কথা নি। মানুষরে হর সময় বালা কথা খোয়ার একমাত্র যোগ্যতা রাখে মুসলমানে, আর খেও না। এখান কোরআনে কর, আমি কইয়াম না, খে কর কোরআনে। তা'মুরুনা বিল মা'রুফ, হুজুরুল্লাহ নি ব্যাপার যে মুমিনের গুণ হইয়া থাকলো, সিফত হইয়া থাকলো, হর সময় মানুষের কিতা খোয়া বালা কথা। আমরা কয়জন বালা কথা কই, আমার বউরে উঠতো তুরা তোর গায়ে গুণ টান তাস করে গালসর মারি দিই, এটা আমি দিকার করি। আর তোরা মাতি নারী জাতির ব্যাপারে আপনি মনে মাহিবাদে মাতিছ, কিছু মাত হয়ে গেছে, কথা মাতি আর না। বলিন জাত হইলা দুর্বল জাত, বলিন জাত দুর্বলের উপরে সবল জাতীয় নির্যাতন করা বোকামি ছাড়া আর কিছু আছে? হ্যাঁ, তুমি তো কা পুরুষ এক দুর্বল জাতির উপরে নির্যাতন করতে গিয়া তুমি। কোরআন আছে ওয়াদরিবুহুন্না, ফিটো ফিটিতে একটা লাইন আছে, 3-2 বর্গা দিন নাখারি বেরিয়া হলানি বলে 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল হলানি, ওলা শরীয়তে হইছে নি না। বেটিন তোর খালি রিত মারা যাইজ নাই, ফিটিত মারা যাইজ নাই, লাত মারা মা বলিন তোরে মারিয়া লাত মারা যাইজ নাই, সিংলা দি বাড়ি মারতে খিতা দিয়া খানো খমরো, খানো খমরো। তো তোমার ফিটির মাঝখানে মারতে এখান কি অর্ডার দিল? তাই শরীয়তে ওখান খর কোন দুর্বল জাতির উপরে সবল জাতিয়ে অত্যাচার করতে। হ্যাঁ, সমাজে প্রতিটা মানুষের দোষ থাকে, থাকে না? দোষ থাকে না? ইনসান বলতেই দোষী, ইনসান বলতেই গুনাহগার। হে গুনাহ করবো, এখানে যত বড় অলি আল্লাহ কেরে নো খালি আমি 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 সাব দেন খই ইলা অত হুজুর দিকে এক অলি আসলা নাম কিতা হুজুরতে 40টা খানকা চালাইতা, এরপরেও খাসিয়া বেটির গিয়া খাসিয়া বেটিরে বিয়া করতা করিয়া শুয়োর রাখছেন হুকা নাউযুবিল্লাহ। আর দূরে করি কই নাউযুবিল্লাহ। অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, আমি ডাক্তার, ইথা না। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে খবিস নাখাস্তা গোলাম, ওখান হইল মুমিনের পরিচয়। ওখান আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি। আমার খানে কোনো মানুষের কষ্ট দিও না, হাসান অজ্ঞ হইল মুমিনের পরিচয়। ও জিনিস ওখান দিল আনবা, দেখবা আল্লাহ দাম বাড়াইয়া দিব। আল্লাহ দুনিয়া তো দামি বানাইবা, আখেরা তো। আমি ওই যে আমার কথা এখানে হকিকতের কথা কইয়া, আমি নিজের কোনো দিন এক আলিম হিসাবে মানি না। আমি মনে করি আমার লাহান পৃথিবীর গুনাহগার নাখাস্তা গান্দার খেয়ে নাই। আমি আমার ওখানে আমার ইলিম নাই, আমল নাই, কেন আমি নিজেও কইয়া আমার খাও আমলি আর ইলিম ওলা খো ওইখানে কইয়া না খাও। আর কোথাও দিন ফেসবুক ফাটাইও না বলে যে আমি সব বলা আমল, আমার লাখান বে আমল খেয়ে। কিন্তু আপনারা বুঝানি তাই ও কারণে যে প্রতিটা ঘরে ঘরে হিংসা দূর হইতো ইনশাআল্লাহ। আমার চাচার ঘরের ভাই ধনী যদি হয় তারে হেল্প করতাম, তারে হিংসা করতাম না। আমার ও এলাকার যদি এক ঠেলাওয়ালার ঘর থেকে একটা ডাক্তার হয়, আমি হিংসা করতাম না, দোয়া করতাম। ও গাঁও থেকে এক গরিবের ফ্যামিলির থেকে একজন দুই পঞ্চায়েত হয়, তার ব্যাপারে আমার এলার্জি না, তারে সহি সমল দিতাম। ওগো ইসলাম এবং মুমিনের পরিচয়। ও যে কইছে তা'মুরুনা বিল মা'রুফ, ইয়াদ রাখুন জানি, তা'মুরুনা বিল মা'রুফ, এটা মুমিনের পরিচয়। মুমিনের খাম সবসময় মানুষের কিতাব পাবাই ভালো। একজনে গালি দিলাইছে, সহ্য করো, সবর করো, এটা মুমিনের পরিচয়। ও তানহাউনা আনিল মুনকার, আর মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখার দায়িত্ব কার ভাই? মুমিনের। তোমার কাম মেহনত করা আর হেদায়েত দিত কে? আল্লাহ। ও দুই জিনিস আমরা আমল করব ইনশাআল্লাহ। মানুষের হর সময় কিতা কইতাম? বালা কথা। কিতা কইতাম? বালা কথা। আর হর সময় খারাপ কাজ থেকে ও দুইটা আমল করব ইনশাআল্লাহ। আর বুঝছো না, আর দেখবা ও দুই আমল করিও না অটোমেটিক। এখন নামাজও যাইতে যদি আমারও সাবরে কই হুজুর চলো নামাজ পড়ি আয়, 1 হোক 2 হোক 3 হোক 4 হোক 3 হোক দূর বা কে পড়তে হয় নামাজ যাই গিয়ে আজ মসজিদ। তোমার খানে এক মানুষ নামাজ হয়েছে না? এখন যদি গিয়া খাইল হোক আর মাতিও না, আবুল কালাম যাবে তো বিলকুল নামাজ পড়ই না, পারবাই না বেটা নামাজি বলছি
বেটা নমাজি বুঝছিলি তো তুমি বেঠারে আর দুধ আগুয়ে দিলাই না তাই শরীয়তে কর দুধ না মানুষের জন্য তো আগুয়ে দেও ওটা শরীয়ত মুসলিম ও মুমিনের পরিচয় দেবো ভাই তাই ইনশাআল্লাহ আমি আপনারা যে ফয়লাও গরম দিছি আপনার উপরে কোনো বেজারি আমার নাই কোনো মুসলমানের উপরে আমি দুঃখিত না বেজার নাই শুধু ওখানে বুঝাই মানুষের এই গুণগুলা দিত প্রতিটা গুণ হিংসা দূরই দিত রাজি আছি ইনশাআল্লাহ কোনো মানুষের হিংসা করিও না হিংসা তুমি ধ্বংস হইবা আরেক জিনিস হইয়া যাইয়া হুজুর বাত হিসাবে হইয়ার ইনো যে বেঠার দারোবাদ সাধারণ বেঠা নাই রে বাবু চল কুটি উড়ি আমার দিয়ে হরু না করছেন মাংস কিবা শরীর নাই কিন্তু ইবাদও ঠিক আছে আল্লাহ আমার ভাই ইলমের মধ্যে আরো বরকত দান করতে হোক আল্লাহুম্মা আমিন দুনিয়ার জমিনও কোনো মানুষের গীবত করেন না রব্বুল আলামিন কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা হুজরাতের আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু হে দুনিয়ার ঈমানদার মানুষ শব্দর তো মানুষ না আপনারা হেরের বাংলা তফসিল করি দেখি প্রায় জায়গা তো হেঁটে নাও যায় মানুষ ইলা করিও না কোরআনে করিমর অর্থ বিগড়াইও না মানুষ শব্দর তো ইমানদার হে ভাই ইমানদার বাংলা যারা বুঝো বুঝরাই তো আমার ভাষায় গফ করিয়া কার ভাষায় মার ভাষায় মানুষ শব্দর তো ইমানদার ইমানদারদের সম্বোধন করি আল্লাহ মায়ার একটা হাতিছেন কিয়র একটা এর মায় হরুতায় যে সময় দুঃসরে দেখি হরুতায় ডরাইয়া যায় কি মায়া চিল্লালিয়া তো খাদায় আস্তা দিন যখন আয় না মার দিল কষ্ট লাগে না ইস ফুয়াকে সারাটা দিন খাইছে না খানো গেল গেল বাবা তুই সত্যি রে কুজানি শুরু করুন কুজাই বাদে জানতে না দেখো আয় রে বাবা রাখো মারতা নয় যে ভাই তুই আয় আয় ভাই আয় 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 ভাত খাইবা ওখান কইনা নি মা তো রব্বুল আলামিনের দয়া পৃথিবীর সারা মাখলুকের দয়া যদি এক পাল্লার মধ্যে রাখা হয় দুনিয়া সৃষ্টি থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সারা মাখলুকের দয়ার মায়া যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আল্লাহর 1 মিনিটের দয়ার মায়া যদি এক পাল্লার মধ্যে রাখা হয় এর ফলেও কোটি কোটি গুণ বেশি আল্লাহর 1 সেকেন্ডের দয়া মায়া বেশি হইব সুবহানাল্লাহ ও আল্লাহ মুমিন এত গুনাহ করার পরেও আল্লাহ ডাক দিতরা আমানু ও আমার ইমানদার হল ও আমার মায়ার মাহবুবিয়ারা বান্দা বান্দি হল আমি তোমাদেরকে কইয়ার ইজতানিবু কাসীরা তোমরা বহুত কাসীরুন শব্দের অর্থ বেশি বহুত গুমান তাকি বাঁচো মানুষের খারাপ গুমান তাকি নিজরে বাঁচাও মানুষের ব্যাপারে খারাপ গুমান তাকি নিজরে বাঁচাও মানুষের ব্যাপারে খারাপ গুমান তাকি বাঁচাও সে মানুষের মুখে দিয়ে চাইতে সুর দেখা যায় কখনো না হয়তো এগুর চেহারাওয়ালা এগুর মুখে দিয়ে চাইয়া কোনোদিন তুমি শুরু করিও না রাত্রি 12টা তুমি বারোইছো চুরি করার মসজিদের ইমাম সাহেবের ফুরকি গাটো দেখিয়া ইখান করি না আমি খালি একলা চুরি করি মেসাবের তো চুরি করি হইল নিখান হইছে নিখান মেসাব বেটা বারোইছে কিবা উদু ভরতো নামাজ ভরতো 2 রাকাত তুমি করে আল্লাহ তাফরের গাড়ি গপ দেন মেসায় আমি বড় ভাইয়া হাউ দেখো আমার লোকে বারোইছে তাই না চুরি ওখান ঘুমান হইছে নি কোনো মানুষের খারাপ গুমান না পৃথিবীর সব মানুষ থাকি সারা মানুষের খারাপ গুমান থাকি আমরা ইমানদার হল বাঁচিতাম সে হইতরা আল্লাহ সে হইতরা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন কোন সময় মানুষের খারাপ গুমান করিও না সন্দেহ করিও না সন্দেহ করলে পরিবার ধ্বংস হয় স্বামী স্ত্রীর মহব্বত নষ্ট হয় ভাই বোনের মহব্বত নষ্ট হয় মা ছেলের মহব্বত নষ্ট হয় ফ্যামিলি ধ্বংস হয় ঠিক কিনা কোনো মানুষের কোনোদিন সন্দেহ করিও না তোমার স্ত্রীরে যদি তুমি সন্দেহ করো মোবাইল ফোনও দেখিয়া তুমি স্বামীর উচিত তাইরে পরকিয়ার কথা হইও না খার লগে হয়তো তাই বাইর লগে ফোন হয়তো তাই কোনো ফ্রেন্ডর লগে ফোন এখন যদি তুমি তাইরে সন্দেহ করো আর খেওর লগে অবৈধ মাতের দ্বিতীয় দিন তোমার স্ত্রী কোনোদিন ঠান্ডা ভাত না গরম ভাত দিব সন্দেহে পরিবার ধ্বংস হয় এই সন্দেহের কারণে কত সমাজ নষ্ট হচ্ছে দেখুন আপনি কোন মানুষের উপরে আমরা সন্দেহ করতাম না ইনশাআল্লাহ এই বিলাতি কুকুরা নিয়ে কইতে গাছ না দেখ সুর না দেখাইতে হে আমার থেকে নিকৃষ্ট জানোয়ার আমার সুর না দেখাই দিব না কইতে পারবো নি হিগুয়ানি আটাস কি খোঁজ কি দিয়ে দেখো গু সুরনি এখন পালা লইয়া যদি আপনার পাঞ্জাবি দিয়ে খাওয়া মারিয়া কয় তো ইন সুরনি ওলা লাগেননি তে আনুকা ওইলাই তুমি বাসে বিয়ায় হ্যাঁ তাই মানুষের সন্দেহ না তোমার স্ত্রীরে সন্দেহ করিও না বোনরে সন্দেহ করি না সন্দেহ করলে পরিবার ধ্বংস হয় এখানে বালা করছে দেখিও আমার ওয়াজ সারিয়া খুঁয়ার বালা করি আপনার বিবেক হাঁটাইয়া দেখুন যেন যত মানুষের সন্দেহ করেন
পরিবার ধ্বংস হয় না? টিচারে যদি ছাত্রের উপরে সন্দেহ করে এই ছাত্র বেকার হয়ে যায়, এগিয়ে আর পড়ে না। ছাত্র যদি টিচারতে সন্দেহ করে এই স্কুল আর পড়া হয় না, মাথা আছে না? ওয়াল্লাহ কইতা মানুজিতানিবু কাসীরাম মিনাল যান, কোন সময় মানুষের সন্দেহ করিও না, খারাপ গুমান করিও না। খারাপ গুমান যদি কোনো মানুষের করো তুমি ধ্বংস হইবে, তোমার নেক আমাল ধ্বংস হইব। নাউযু বিল্লাহ। কোনো মানুষের উপরে তুহমত লাগাইও না। শরীয়তের বিচার হইল যদি খেরুর উপরে তুহমত তুলো, আর যদি শরীয়তের আইন হইল দুইজন সাক্ষী কেন হুন্তা, যেমন ও সাবর উপরে বা আমার উপরে আপনারা তহমত তুলছেন, দুইজন সাক্ষী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ হইতা, আকললা মানুষ হইতা, যে এরা শুনছেন দেখছে নয় অমুক সাবে গুণাখান করছেন আমরা দেখছি, এরপরে কাজীর ফায়সালা হইল এনরে 110 দূরা হয় দূরা। আর যদি এই সাক্ষী প্রমাণে গিয়া ঠিকে নাতে তুই হালার উপরে 110 দূরা। ও শরীয়তের আইন অধিকারী হুজুর মুফতি তো ও হইল শরীয়তের আইন, যার কারণে আউরি কোনো মানুষের তহমত তুলা নাই। ওলা তাজাসসু, মানুষের ব্যাপারে কোনোদিন ওলা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজনে আর একজনের গিল্লা গাইও না, কিতা গাইও না। গেছলাম বা আনুর ফার ওয়াজর মাতিও না, আল্লাহ ইতা কিতা খানি দিলা, হারি দিছে না। বিয়া বাড়িত গেলা একটা আইয়া কইনার মাতিস না, তরকারি জাল হয়ে গেছে কিয়া, তে মাংস পাইছেন ও বাবি জিকার করিয়া, বেটায় ফুরি গু বিয়া লাগাইলো 100 150 200 মানুষ, 300 500 নিচে তো মানুষের গোপনে আছেন। আচ্ছা কোথায় কত মানুষের হেরমালিয়া লবণ হয়েছে জিকার করে একটা দায়িত্ব নাই তোমার আইবার করার যাই আছে না। নবীজির এক আদত আসলো, আমি কইছিলাম কোন জায়গাতে এক মসজিদে কইছিলাম আমার ইয়াইত আছে যে নবীজির একটা সিফত আসলো, তাই কোনোখানো দাওয়াতও গেলে এক কামড় খাইয়া যাইতা, এক কামড়। এগুলো নবীজির সুন্নত পুরে খেনে, নবীজির আদত এই জন্য সুন্নত। তুমি যদি তোমার শ্বশুর বাড়ির যাও, নানা বাড়ির যাও, কোনো ফ্রেন্ডর বাড়ির কুটুম যাও, যাওয়ার পরে তার লাগি তোমার মেহমানদারি করা ওয়াজিব। এখন মেহমানের বাড়ির গিয়া পেট উল্টাইয়া খাইতে না, মেহমানের বাড়ির গিয়া পেটর 3 ভাগের 1 ভাগ খাইতায় আর 2 ভাগরে খালি রাখতায়। সুবহানাল্লাহ, এটা আমার নবীর সুন্নত। কেন? হয়তো তোমার শরম করিয়া তার ঘরের সারা মাংস, সারা ডাল, সারা মাছ তোমার সামনে দিছে, কিন্তু তার বেটার সন্তান উপাস, তার বেটি উপাস। এখন যদি সারা তোমারে খাওয়াই দেয়, এখন মেইন সদকা হইল পরিবারের খেদমত করা, সবচাইতে বড় সদকা হইল পরিবারের খেদমত করা। এখন যদি মা উপাস, তখন তোমার লাগান মেহমান খামারিত লাগিয়া যদি তার হরুতা উপাস হতো, আর এটাই যদি চকুর বানি ফালাইয়া বদুয়া দিলাই আর তোমার কুটুমরা খাওয়াইব। তাই নবীজির সুন্নত হইল কোনো বাইত কুটুম যাও, 1 কামড় খাইয়া দাও, আর বদনাম না খাইয়া কোনো আইব না। আলহামদুলিল্লাহ তাদের খাইছি বালা, এক আরুয়া আসলো হুনতে, তার বন্ধু গেছে তার হুর ভাই টিকার করলো, ভাই কিতা দি খাইছত? কইছে ড্রাই ফিশ দি ভাত খাইছি। কিতা দি? ইয়ার ভাই তো বলত তো হইল আমার জীবনে ভাই ড্রাই ফিশ খাইছি না, আরেকদিন যাইতে নিবেনি লগে বড় হয় বলে ইয়াদ রাখিস, কিন্তু ড্রাই ফিশ দিয়ে খাওয়ানি লাগবে। ড্রাই ফিশ চিনেন তো? হয় আর একদিন তো দায়িত্ব হয় বেটা নাই, ওর অন্তা কি 12 হইছে গিয়া শিলচার দায়িত্ব নাই, কুটুম 12 হইছে হোর বাড়ি দিত। হালিরে ফোন করে কইছে ওই ড্রাই ফিশ আনিয়া পাল্লা করে সুন্দর করে রান্ধিয়া ভর্তা বানাইয়া থইস লগে খে বন্ধু ইন গিয়া তো বেটিয়া খালিবার কই দিছে, দেখে খালি হুকনির গন্ধ করে। কির গন্ধ করে? হুকনির গন্ধ করে। কইল ভাই সাহেব তুই ন করে ড্রাই ফিশ দিয়ে খাইছ, ইটা কিতাব এটা তো কই দেখি দূর বেটার আমার তো গুনাম তো ড্রাই ফিশ মানে হুকনা মাছ। তেসা আনক গিয়া দেখাতে খাবার লাগিয়া সেই আর কিতা খাইবা বেগরও দেই পায়। যার কারণে কুটুম বাড়ি যাইতেও আগে নবীর সুন্নত অনুযায়ী 1 কামড় খাইয়া যাইও, ইয়া আদত রাখিও। আর খাইয়া ইয়া কোনো মানুষের আইব করি না। আমার এক সিফত আছে, আমি আজ পর্যন্ত কুটুম যাই না ভাই। আমার নানা ভাই মনে হয়, আমার নানি মরার সময় একবার গেছিলাম, আর মামা মরার সময় একবার গেছিলাম, ও শেষ। আর গত বছর আমার নানা বাড়ির মসজিদে ওয়াজ আসলো, ও ভাই যাইতে হামাইয়া গেছিলাম, আইতে 1 কাপ খাইয়া বার হয়েছি, ওয়াজ শেষ করি, ও আমার কুটুম আর শেষ। কারণ একজন মানুষের বাড়িতে যাওয়ার বাদে পেরেশান থাকে রে ভাই। যেমন এক বেসাবর দাওয়াত দিতেও যে আমি আইছি, যে করে আমার মাস্টার সাহেবের করে খাইছি, জানি না নাম কিতা, কত পেরেশানি জানি, কত আয়োজন সকাল থেকে। এরপরে যদি বদনাম করে এক মানুষের দুঃখ লাগবে না, কষ্ট লাগবে না। তাই শরীয়তে কোনো মানুষের খারাপ গুমান না, তার ব্যাপারে আইব না। ওলা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজনে আরেকজনের গিল্লা গাওয়া নাই, এগুলো কোরআনের হুকুম। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, হে নবী আপনি জানাইয়া দিন, তারা যদি একজনে আরেকজনের গিল্লা গায়ে আইব করে,
ওদেরকে আপনি জিকার করিও ওরা কি তার মরা বাইর মাংস খাওয়া পছন্দ করে? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু, কখনো এরা তার মরা বাইর মাংস খাওয়া পছন্দ করতো না। ঠিক কিনা? আপনারা খাইবানি? আপনার ভাই মরা মাংস খাইবানি আপনি? আল্লাহ জবাব দিয়া ফাকারিহতুমু, এরা কোনোদিন পছন্দ করতো না। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, এদেরকে বলো তওবা করিয়া আমি আল্লাহর সামনে আর দোয়া যদি করি না, আমি আল্লাহ এদের গুনাহে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। তাই আজ থেকে আমরা তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।